আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সবাইকে শুভ দুপুর। তো আজকে থাম্বনেল দেখেই বুঝে গেছেন যে আমি কি বিষয় নিয়ে আজকে কথা বলবো। আজকে আর কোনো কাজ দেখাবো না। আমার ঘরে বসে থেকে, মেঝেতে বসে থেকে এই ভিডিওটা আমি বানাচ্ছি। তো অনেকদিন ধরেই আমার ভিডিওটা বানানোর ছিল। আসলে পারিবারিক কিছু সমস্যা, শারীরিক অসুস্থতা নিবিড়কে নিয়ে এখানে সেখানে দৌড়াদৌড়ি করায় আসলে আমার ভিডিওটা করা হয়নি। আসলে আমি এই লেটারটা পেয়েছি প্রায় ৩ মাস আগে। আর আমি দুটো চ্যানেল আছে কিনা আমি আসলে থাম্বনেলে আমি বলেছি যে আমি দুটো চ্যানেলেই কি অ্যাডসেন্স লেটার পেয়ে গেলাম। তো আমার দুটো অ্যাডসেন্স লেটার দেখে অনেকেই বলেন, মানে ভিডিও করিনি, তবে অনেকেই জিজ্ঞাসা করে, তো সবাইকে দেখায় যে আমি দুটো অ্যাডসেন্স লেটার পেয়ে গেছি। তো দুটো অ্যাডসেন্স লেটার, আমার দুটো চ্যানেল না দুটো অ্যাডসেন্স লেটার পেয়েছি সেটাই আপনাদের বলবো আজকে। না, আমার একটাই চ্যানেল। আমি দুটো অ্যাডসেন্স লেটার পাইনি। আসলে আমি প্রথম থেকে বলি, আমি আসলে অ্যাডসেন্স লেটার পেয়ে গেছি ৩ মাস আগে। আমার আসলে এটা বলা হয়নি আসলে। আজকে আমি অনেক খুশি, মনটা একটু ভালো। যার জন্য ভাবলাম যে না, বসে থেকে এই ভিডিওটা করি। আজকে তো মানে আর কোনো কিছুই করব না। সবসময় না, এই কাজের ভিডিও দিতে আসলে ভালো লাগে না। আর একটু দেরি হয়ে গেল খুশির সঙ্গে। আমার একটাই চ্যানেল। আসলে আমার প্রথম অ্যাডসেন্স লেটার মানে আবেদন করার পরে, মনিটাইজেশনের জন্য আবেদন করার পরে প্রায় ২ মাস পার দিয়ে গিয়েছিলাম। তারপরে যখন আমার চিঠি আসলো না, লেটারটা আসলো না, তখন একটু দুশ্চিন্তার মধ্যেই ছিলাম যে না, অনেক সময় ঠিকানা ভুল হতে পারে, মানে আসে না অনেক সময়। আমি জানি না কিসের জন্য আমার আসেনি। পরে আমার ছোটো ভাইকে দিয়ে, ছোটো ভাই যখন বলল যে তুমি পোস্ট অফিসে গিয়ে দেখো, যোগাযোগ করো, দেখো আসছে কিনা। অনেক সময় ওরা বুঝে না, গ্রামের দিকে, আমি তো গ্রামে, আমার গ্রামের পোস্ট অফিসে দিয়েছিলাম, ওই ঠিকানায় দিয়েছিলাম, তো ওখানেই আসার কথা ছিল। তো অনেক সময় জিজ্ঞাসা, বারবার দেখা যায় ১.৫ মাস ২ মাস পর পরে যা জিজ্ঞাসা করলাম যে আমার চিঠিটা আসছে কিনা, তো ওরা বললো যে না, এখন আসেনি। পরে আমার ছোটো ভাই আবার অ্যাপ্লাই করলো যে দেখা যাক এবার অন্য, মানে উপজেলা শহরের পরে দিয়েছিল, ঠিকানাটা দিয়েছিল উপজেলার পোস্ট অফিসের ঠিকানাটাই দিয়েছিল। তো দেখা গেল যে প্রথম যে অ্যাডসেন্স লেটারের যে আবেদন করছিলাম সেটা আসার প্রায় ২.৫ মাস পরে আমার অ্যাডসেন্স লেটার আসছে। তো ২ মাসে যখন পেলাম না, পরে আবার যখন আবেদন করেছিলাম তখন সেটা আবার ১৫ দিন পরেই আবার আরেকটা চিঠি আসছে। সেটা আসছে উপজেলা শহরে, থানায়। পরে তো আমি তো প্রথমটা পেয়ে তো মহা খুশি। তখনই মনে হচ্ছিল যে আমি একটা ভিডিও করি, কিন্তু নিবিড় এত অসুস্থ ছিল যার জন্য আমি ভিডিও করতে পারিনি। আর এত কিছু হয়েছে, এটা আসার মূল আম আসলে আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আপনারা যদি আমার পাশে না থাকতেন, আসলে আমার এত দূর আসা সম্ভব হতো না। এই চিঠিটা পাওয়া আমার সম্ভব হতো না। একমাত্র আপনাদের জন্যই আমি এটা পেয়েছি। এবং সাফল্যর মানে দ্বারপ্রান্তে আমি আসলে পেয়ে গেছি বলা যায়, আলহামদুলিল্লাহ। একদিন হাতে কিছু আসবে আমার ছেলের জন্য। আমার সবথেকে বেশি খুশি লেগেছে যে না, আমি কিছু একটা করতে পারছি। আমার ছেলের জন্য আমি কিছু একটা আসলে করতে পারবো। এটা ভেবে আরও বেশি খুশি লাগছে। আর আমার পাশে আছেন আপনারা, সবথেকে আমার সাবস্ক্রাইবার আপু ভাইয়ারা, এরা যদি আমার পাশে না থাকতো আসলে আমি এত দূর আসা সম্ভব হতো না। আর সবথেকে বড় কথা যে আমার ছোট ভাই, আমার ছোট ভাই, আমার হাজব্যান্ড, আমার সাহেব, আজ ওরাও আমার পাশে ছিল। ওরা যদি সাপোর্ট না করতো আসলে আমার হতো না। আর এই ফোনটা কিনে দিয়েছিল আমার শাশুড়ি এবং নিবিড়ের আব্বু, আমার সাহেব মিলে, দুজন মিলেই আমার এই ফোনটা কিনে দিয়েছিল। তারপরে হঠাৎ করেই আমার মন মানসিকতা অনেকটা খারাপ ছিল। মন শরীর খুব একটা ভালো ছিল না। সবসময় আলাদা একটা টেনশনে থাকতাম। তারপরে আমার ভাই একদিন বলল যে আপু, তুমি একটা ভালো ফোন কেনো, তোমার তো ভালো ফোন নাই। তো একটা ফোন কেনো, আমি একটা ইউটিউব চ্যানেল খুলে দিই, তখন দেখা যাবে যে ওটাতেই অনেক সময় একটু ব্যস্ত থাকবা, দেখবা তোমার অনেকটা মন ভালো হয়ে গেছে। আর করো না, কিছু একটা করো। আর হাজার থাক তোমার শ্বশুর শাশুড়ি, শ্বশুর বাড়ির অবস্থা হাজার ভালো থাক, যখন তুমি একটা জিনিস করবে, হাতে যখন তোমার কিছু একটা আসবে, দেখুন তোমার একটা ভালো লাগা কাজ করবে। আসলে নিজে কিছু করতে পারলে আসলে নিজের ইচ্ছা মতো কোনো কিছু করা যায় না। মানে অনেক সময় না আর কারো কাছে হাত পাততে ইচ্ছে করে না, চাইতে ইচ্ছে করে না। সব সময় সব কিছু, মানে একটা জিনিস আমার মন চাইছে যেটা আসলে সবার কাছে চেয়ে নিয়ে জিনিসটা আসলে কেনা যায় না বা আনা যায় না। অনেক সময় মনে মনে খারাপ লাগতো। আসলে অনেক চাকরি অ্যাপ্লাই করেছি, বা আসলে পড়াশোনা না করলে তো আসলে কোনো কিছুই আসলে মেলে না।
আসলে ওইভাবে আমি সময় পেতাম না, পড়াশোনাও ঠিকভাবে করতে পারতাম না, নিবিড়কে নিয়ে হাজারো টেনশন করতে হতো। আপনারা সবাই জানেন যে আমার ছেলে অটিজম শিশু, ওইভাবে সময়ও পেতাম না। তার পারিবারিক অনেক সমস্যার কারণে অনেক আছে, সবার মধ্যেই তো অনেক পারিবারিক বিষয় আছে, তার প্রাইভেসি আছে, যে এগুলো সবার কথা। আমি আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ, আপনারা আমার পাশে ছিলেন বিধায় আমি এই লেটারটা পেয়েছি। আমি সোনার হরিণ বলা যায় আমার কাছে, এটা তাই আমার সোনার হরিণ। এখন আরও বেশি পরিশ্রম করতে হবে, আরও বেশি আসলে ইউটিউবে কাজ করতে হবে, তাহলেই একদিন সব থেকে মানে সফলতা একদম পুরোপুরি আমার কাছে এসে যাবে। ভেঙে পড়লে চলবে না, ভেঙে পড়লে চলবে না। আমি ইউটিউব চ্যানেল খোলার পরে 5 মাস কাজ করিনি, প্রায় 5 মাস কাজ করিনি, কোনো ভিডিও দিইনি। হয়তো 1 মাসে একটা ছোট্ট একটা 1 মিনিট 2 মিনিটের ভিডিও দিয়েছি, তারপরে আর ওইভাবে ভিডিও দেইনি। তারপরে যখন আমার ভাই বললো যে কী ব্যাপার আপু, তোমাকে একটা চ্যানেল খুলে দিলাম, তুমি কেন কাজ করছো না? কাজ করো, দেখো তখন ভালো লাগবে, যখন সাবস্ক্রাইবার বাড়বে, ভিউ আসা শুরু হবে, তখন অনেকটা ভালো লাগবে। তুমি যদি ইউটিউবে কাজ না করো, তোমার তো ভিউ আসবে না, সফলতা তুমি দেখতে পারবে না। পরে আমার ভাই অনেক বলার পরে তখন ভাবলাম যে না থাক, আসলে তখন আমার ট্রাইপডও ছিল না, যে আমি হাতে ধরে আর তো আর কাজ করে ভিডিও দেখা যায় না। আসলে আমি সাংসারিক কী কাজ করি সেটাই ভিডিও আকারে আসলে তুলে ধরার চেষ্টা করি। তারপরে যখন আমি ট্রাইপডটা কিনে আনলাম, আমার এক দেবরকে দিয়ে ঢাকা থেকে আমি ট্রাইপড কিনে আনলাম। ও ঢাকাতেই থাকতো, তো বললাম যে আসার সময় একটা নিয়ে আসো, আমি আসলে টাকা দিব। তো মানে 5 মাস পর থেকে, ট্রাইপড আনার পর থেকে আমি কাজ করা শুরু করে দিলাম। আসলে তো আমার হেল্প করার কেউ নাই যে আমাকে ভিডিও করে দিবে আমাকে। তারপর থেকে প্রত্যেক দিন আমি কন্টিনিউ ভিডিও করলাম। তারপরে 100, 200, 500 এরকম করে ভিউ আস্তে 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 মনটা অনেক সময় ভেঙে গেল। কি ব্যাপার, ভিউ আসে না, এত কষ্ট করছি, 5 মাস প্রায় 4 মাস ধরে কাজ করছি, ভিউ আসে না, মানে ভালো লাগছিল না। পরে হঠাৎ করে একদিন আমার একটা ভিউ আসা শুরু হলো। আমি সন্ধ্যার সময় ভিডিও আপলোড দিয়েছি, ওইভাবে ভিউ হয় না, তো পরে আর আমি ফোনটা দেখি নাই। পরে হঠাৎ করে 2 দিন পরে আমি দেখি যে আমার একটা ভিডিও প্রায় 1 লক্ষর উপরে ভিউ হয়ে গেছে, এবং ওই একটা ভিডিওতেই আমার সাবস্ক্রাইবার এবং ওয়াচ টাইম পূরণ হয়ে গেছে। তো আমি যারা নতুন, আমি সবাইকেই বলবো আপনারা ধৈর্য হারাবেন না, আপনারা কাজ করতে থাকুন। দেখবেন যে হঠাৎ করে একটা ভিডিও এরকম ভাইরাল হয়ে গেছে, তখনই আপনার একটা ভিডিওতেই ওয়াচ টাইম এবং সাবস্ক্রাইবার পূরণ হয়ে যাবে, আপনি মনিটাইজেশনের জন্য আবেদন করতে পারবেন। তো আমি খুবই খুশি, খুবই খুশি। উম, আমার আসলে সফলতা, আমি একদম কাছে, একদম সফলতার ঘরে যে আমি ঢুকে বসে আছি। তো একদিন সফলতা তো আসলে কষ্ট না করলে সফলতা কারই আসে না। একটা বিষয় খুব ভালো করে বুঝে গেছি যে আসলে ধৈর্য, শক্তি এবং পরিশ্রম, এই 3টা গুণ যদি আপনার মধ্যে থাকে, অবশ্যই একদিন আপনি সফলতা পাবেন, ইনশাল্লাহ অবশ্যই পাবেন। তো আমার নতুন যারা সাবস্ক্রাইবার আপু ভাইয়ারা আছেন, ধৈর্য ধরে কাজ করতে থাকেন, যারা নতুন আছেন, দেখবেন একদিন আপনি সফলতা পাবেন, এবং এই লেটারটা আপনার কাছে যাবেই যাবে। তো আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের যত্ন নেবেন। সবাইকে আল্লাহ হাফেজ।